হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার এই প্রথম এরকম সামনাসামনি ভিডিও। আমি আমার একজন গেস্ট আছে আন্টি। আ আ আন্টির বাসায় আমি বেড়াতে এসেছিলাম। তখন আন্টি একটা মিষ্টি আমাকে খাওয়াচ্ছে। একদম বাংলাদেশের যে আমরা ছানা যে মিষ্টিটা খাই, ঠিক সেরকম। এত বেশি মজা হয়েছে, বিদেশের মাটিতে এসে বাংলাদেশের টেস্ট পাওয়া আসলেই মানে বিশাল একটা ব্যাপার। সেই জন্য আমি আজকে আন্টি আমাদেরকে এটা তৈরি করে দেখাবে। কি, কি লাগছে সেটা পরে বলছি। আন্টি নাম হচ্ছে রাজিয়া খাতুন। সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া বেগম। তো আন্টি কি, কি লাগছে আমাদেরকে আপনি একটু বলেন। আমাদের লাগবে এই রিকোটা চিজটা লাগবে। এটা হচ্ছে রিকোটা চিজ। রিকোটা চিজ এটা পুরাটুকু লাগতেছে। এখানে একটা পুরা 900 গ্রাম আছে আর একটা কনডেন্স মিল্ক লাগছে। একটা কনডেন্স মিল্ক, জাস্ট দুটো জিনিস দিয়ে এইটা খুব মজাদার একটি ছানা তৈরি হবে। আমি এটা কেটে দিয়ে আনছি না আপনাকে। দুইটা কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন, তখন মিষ্টিটা একটু বেশি হবে। আচ্ছা, দেড়টা দুটা আমি একটা দিয়ে করি সাধারণত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আন্টি একটা দিয়ে করে। কেউ যদি চান আপনারা দুইটা মানে বেশি মিষ্টি যদি খেতে চান তাহলে দুইটা কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। আন্টি আপনি ঢাল। এখন জাস্ট মাইক্রোওয়েভ। কতক্ষণ? প্রথমে কয় মিনিট? 4 মিনিট। প্রথমে 4 মিনিট দিতে হবে। প্রথমে 4 মিনিট দিয়ে আমরা আবার আসছি। জাস্ট নরমাল। এটাকে আবার বের করে নিতে হচ্ছে। বের করে আবার নেড়ে দিচ্ছেন। এরকম টোটাল কয় মিনিট আন্টি? না বেশি মনে হচ্ছে। আচ্ছা না, এমনি এমনি আপনি যখন আপনার বাসায় এটা করেন টোটাল ধরো 14 থেকে 15 মিনিট সময়ের মধ্যে হয়ে যায়। ওভেনের উপর নির্ভর করে অনেক কিছুই। অবশ্যই ওভেন যদি খুব ভালো হয় তাহলে 15 মিনিটের মধ্যে এই ছানাটা কিন্তু একদম ফুল রেডি। কিন্তু ওভেনের টেম্পারেচারের যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা হতে অনেক সময় লেগে যাবে। 15 মিনিটের থেকে হয়তো 20 মিনিট সময় লেগে যেতে পারে। তো এটা এখন আবার আন্টি এটাকে নেড়ে দিয়েছে। আবার কিন্তু ওভেনে দিতে হবে 4 মিনিটের জন্য। দেখে মনে হচ্ছে কিন্তু একদম নরম, একদম খুব মনে হচ্ছে যে এটা আসলে কি হচ্ছে। কিন্তু এইটা যখন 3-4 বার মানে 15 মিনিট পরে এটা যখন 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়া যাবে তখন কিন্তু খুব সুন্দর হবে। এই কিন্তু থার্ড টাইম আমি বের করে আবার কিন্তু ওভেনে দিচ্ছি। ঠিক এরকম হয়ে যাবে না আন্টি এই জিনিসটা? আরো শুকায় যাবে। আর একটু শুকায় যাবে। জানি না কেন এখন বেশি না আন্টি, হ্যাঁ না, এটা আস্তে শুকায় যাবে আন্টি। ওই যে ওভেনের জন্য এটা সময় লাগতেছে, কিন্তু আপনার ওভেনে কিন্তু এত সময় লাগে না, আপনি বললেন। তো এটা বিভিন্ন ক্যাটাগরির যে ওভেন আছে, ওভেনের সমস্যার জন্য দেখা যাবে যে একটু লিকুইড বেশি থাকবে, আপনারা একটুও ভয় পাবেন না। ওই দেখবেন যে এটা ঘন হয়ে আসবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি যে ওভেনের মধ্যে যখন এটা দেওয়া হয় তখন আমরা যেরকম চুলায় যে কোনো খাবার দিলে ফুটে উঠে, ঠিক সেরকম একটু সাউন্ড হবে, ভয় পাওয়ার কিছুই নেই। আবার কিন্তু ওভেনে দিয়ে দিচ্ছি, এখন আবার 3 মিনিট। আন্টি কতদিন হয়েছে আপনি আমেরিকাতে আসছেন? থাকার জন্য এসেছি 1998। তারপরে আগে আসতাম, এসে ছেলেরা পড়াশোনা করতো তখন একটু বেড়াতে আসতাম, ওদের দেখতে আসতাম, ওদের কাছে থাকতাম কিছুদিন করে। সেটা আমরা ওই 89-এর দিক থেকে আসা শুরু করেছি আমেরিকাতে। তারপর 98-এ একেবারে চলে আসছে। 98-এ একেবারে চলে আসছেন। আন্টি কয় ছেলে মেয়ে? আমার 3টা ছেলে। আন্টি ছেলেরা তো এক ভাইয়ার সাথে তো আমাদের পরিচয় হয়েছে, উনি ডক্টর এখানে।
খুবই। আর আন্টি অনেক জায়গায়, আন্টির সাথে যখন গল্প হয়েছে আন্টি বলেছে বিভিন্ন দেশে আঙ্কেল খুবই রোমান্টিক। আঙ্কেল আন্টিকে নিয়ে যেখানে বেড়াতে যেত, ড্রাইভ করে আসার সময় বিভিন্ন জায়গায় থেমে থেমে আন্টিরা ঘুরে ঘুরে বেড়াতো, তাই না? বেড়ানো আর শেষ হতো না, বাসার কাছে এসেও আবার অন্য জায়গায় যেত, সেখানে আরেকটা রুমে তারপর বাসায়। যাই হোক, এরকম আসলে খুব লাকি, আন্টিও লাকি, আঙ্কেলও খুব লাকি যে খুব অনেক ঘোরাফেরা করা হয়েছে। ইনশাল্লাহ আমরাও এরকম আন্টির মতো ঘুরবো। আরো বেশি ঘুরবা তোমরা। জানি না আন্টি আপনার মতো এনার্জি আমাদের থাকবে কিনা এখনই। না আন্টি, সত্যি এই এনার্জি নাই। মাঝে মাঝে মনে হয় কি যে এখনই পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, এখনই এই বয়সে আন্টিদের এই বয়সে মনে হয় আমরা লাঠি দিয়ে তারপরে হাঁটবো। আল্লাহ, তোমরা অনেক ভালো থাকো, অনেক ভালো থাকবে। হ্যাঁ আন্টি, অবশ্যই। এখন যত দিন যাচ্ছে অনেক কিছুই নতুন নতুন বের হচ্ছে, মানুষের সবকিছু সুযোগ সুবিধা, এর জন্য মানুষের অনেক শরীর ভালো থাকে আর কি। এক্সারসাইজ, ব্যায়াম, অনেক কিছু। আগের দিন তার এত কিছু ছিল না যে আগের দিনে ছিল না, কিন্তু আগের দিনে আপনারা অনেক ভালো 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 ফুড খেয়েছেন, ভালো খাবার খেয়েছেন। আমাদের সময় আমরা এত ফ্রেশ খাবার পাচ্ছি না, যার জন্য আমাদের এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সময় আবার আমি বের করে নিই আনছি। আর একবার লাস্ট। না না, বুঝছে না, ওই তো সাইড দিয়ে একটু। অবশ্যই কিন্তু একবারে 15 মিনিট দেওয়া যাবে না, কখনোই এটা 15 মিনিট কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চুলায় ঠিক যেরকম পুড়ে যাবে, ওভেনেও কিন্তু পুড়ে যাবে। সেই জন্য এরকম কয়েকবার দিয়ে দিয়ে 15 মিনিট ভালো এটা বুঝতে হবে। আপনারা যখন করবেন খুব ভালো ওভেন হলে দেখা যায় যে 15 মিনিটে একদম খুব সুন্দর হয়ে যায়। আমি এই কথা কয়েকবারই বলেছি। 2 মিনিট বলে নাকি? এটা আমার বড় ছেলে, এই পাশে আমি বেড়াতে আসছি। আর এটা বড় ছেলের বড় মেয়ে, আর একটা মেয়ে আছে, 2টা মেয়ে। বড় মেয়ের নাম? বড় মেয়ের নাম সারা, আর ছোট মেয়ের নাম সাফিয়া। সাফিয়া। এই ছেলে আর এই 2টা মেয়ে সারাক্ষণ বাবার গলায় গলায় থাকে, একসাথে ঘুমাতে চায়, কাঁদে, মানে লাফালাফি করে, খুব বাবার ভক্ত এরা। এই যে সারাক্ষণ এরকমই হবে। এটা যখন নাড়বে তখন দেখবেন যে অনেকটাই, আমরা প্রথম যখন দিয়েছি তখন এর থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, অনেকটুকুই ঘন হয়ে আসছে। এটা শেষ, আমরা লাস্টে কিন্তু 2 মিনিট, মানে টোটাল কিন্তু 15 মিনিটেই হয়ে গেল। মাঝে মাঝে ওভেনটা একটু ঝামেলা করে, তো তখন 15 মিনিটে হয়। তো সেই জন্য আজকে মনে হয় আমরা সবাই আসছি, যার জন্য 15 মিনিটে হয়ে গেছে। সত্য না, বেশ জাস্ট সন্দেশের মতন বেশ সুন্দর একটা নরম নরম ভাব। তখন ফ্রিজ থেকে বের করে বরফির সাইজ করে, সন্দেশের সাইজ করে কেটে প্লেটে রেখে ছাড়ুন, উপরে বাদাম কেটে ছিটিয়ে দিলে ভালো থাকে। আচ্ছা, তাহলে এটাকে এখন কতক্ষণ ফ্রিজে রাখবেন? এখন ঠান্ডা হবে। হ্যাঁ, আচ্ছা, রুম টেম্পারেচার যে ঠান্ডাটা সেটা আগে হতে হবে, তারপরে ফ্রিজে ঘন্টাখানেক থাকলে। আচ্ছা, 2 ঘন্টার মতো রাখলেই? 2 ঘন্টা মতো সুন্দর হবে, কিন্তু এখনই না, আগে ঠান্ডা হতে হবে, ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে, না হলে কিন্তু ফ্রিজ না হলে আরো অনেক সময় লাগবে, তারপরে এটাও ফেটে যাবে। ওকে, বলো। এটা ফ্রিজ থেকে তো বের করে মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি আগের দিন রাত্রেবেলা তৈরি করে, যদি মেহমানের জন্য যদি বিশেষ করে বানানো হয়, তাহলে আগের দিন রাত্রেবেলা তৈরি করে ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর মতো জিনিসটা সেট হয়ে যাবে। এখন আপনাদের দেখানোর পর আমি খুব একটু তাড়াহুড়া করে জাস্ট 2 ঘন্টা রেখে বের করে ফেলেছি। একটু বাদাম উপরে, বিভিন্ন রকমের বাদাম, পেস্তা অথবা কাঠবাদাম, যেটাই আপনারা ইউজ করেন সমস্যা নেই, এটা দিয়ে দেওয়া যাবে, তাই না? এখন এটাকে টুকরা করে নিতে হবে। আপনি করবেন? তুমি করো, আমি আছি, ছোট ছোট ছোট
হ্যাঁ হ্যাঁ বসে গেছে আন্টি। বুঝেছি? হ্যাঁ হুম, ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর করতেছে। বাহ, ভালো লাগছে। এখানে আছে। এখন আপনারা খেতে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ এই যে ছানা, ছানা সন্দেশই তো বলে না এটাকে আন্টি? হুম খুবই মজা। এখন আর দোকানে গিয়ে খেতে হবে না, আমরা বাসায় আন্টির কাছ থেকে শিখে নিয়েছি। বাসায় বসে এটা ভালো। তৈরি করতে পারবো। আর এটা সবচেয়ে একদম ঠান্ডা হতে হবে, কিন্তু আমি একটু গরম গরম কেটেছি, তাও মোটামুটি সুন্দর একটা সাইডে আসছে। কিন্তু ফ্রিজে একদম খুব সারা রাত রেখে যদি এটাকে কেটে নেওয়া যায় তাহলে অনেক অনেক ভালো হবে। তা আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগেছে, আন্টির রেসিপি। আন্টি আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। খাও আমাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আমি একটু টেস্ট করে দেখি না। হ্যাঁ খাও। আমি তো অবশ্য যেদিন দাওয়াত খেতে আসছি সেদিনই খেয়েছি, আজকে আবার খাচ্ছি। আন্টি একদম ঠিক আছে মিষ্টি টিষ্টি একদম ঠিক আছে। আমার মনে হয় না আন্টি ওই যে আপনি এক্সট্রা দিতে হবে। এক্সট্রা মিষ্টি আর দিতে হবে, একটাতেই একটাই হবে। যথেষ্ট। হ্যাঁ সম্পূর্ণ তুমি আসো একটু খেয়ে দেখো। না না খেলে মিস। থ্যাংক ইউ আন্টি, হ্যাঁ, হ্যাঁ। অনেক 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 ধন্যবাদ তোমাদের আপনাকে। অনেক ধন্যবাদ, তুমি এত কষ্ট করছো আজকে সারাদিন। না না, খুব ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই